শিক্ষার্থীদের অবস্থান প্রিয় দর্শক সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে কোঠা সংস্কার যে আন্দোলন, সেই আন্দোলনরত শিক্ষার্থীরা মূলত শাহবাগ মোড়ে সহ তারা শেরাটন মোড়ে এসে আন্দোলন করছে। তার কারণ শাহবাগের সাথে যে সড়ক যোগাযোগ অর্থাৎ যান চলাচল, তারা আন্দোলনরত অবস্থাতে যান চলাচল সাধারণত বিচ্ছিন্ন হয়, তবে অন্য বিকল্প পথ অর্থাৎ ভিআইপি রোড দিয়ে কিন্তু যান চলাচল করতো এতদিন ধরে তারা যে আন্দোলন করেছে সেই আন্দোলনে। তবে এইবার কিন্তু দেখা যাচ্ছে যে তারা আসলে একটু ব্যতিক্রম একটি স্ট্র্যাটেজি সেটি কিন্তু তারা চেঞ্জ করেছে এবং তারা কিন্তু আজকের যে আন্দোলন বাংলা ব্যারিকেডের যে ডাক দিয়েছে সেই বাংলা ব্যারিকেডের অংশ হিসাবে মূলত তারা শেরাটন মোড়ে এসে অবস্থান নিয়েছে এবং শেরাটন মোড়ে কিন্তু দেখা যাচ্ছে যে গাড়ির দীর্ঘ লাইন, অর্থাৎ ডিএমপির পক্ষ থেকে কিন্তু আগে থেকেই আসলে ওই সড়কে যান চলাচলের যে বিষয়টি সেইটি কিন্তু কমিয়ে দেওয়া হয়েছিল এবং এখানে এই সড়ক অর্থাৎ ভিআইপি যে সড়ক সেই সড়ক দিয়ে কিন্তু যান চলাচল করছিল। তবে আজকে কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা সেই শেরাটন মোড়ের সামনে অংশ নিয়ে তারা অবস্থান নিয়েছে এবং তারা মূলত কোনোভাবেই কোনো শিক্ষার্থীদের কোনো যান চলাচল কোনো যানবাহনকে মূলত যেতে দেওয়া হচ্ছে না, সকলকে মূলত বাধা দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু তারা আসলে কোনোভাবেই যে গাড়িগুলো মূলত ঘুরিয়ে যেতে চাচ্ছে চাবিটা কার কাছে? চাবি কেন নিলেন? চাবি কেন নিলেন? এটা যদি অ্যাম্বুলেন্স না আপনি বলছেন আর আগাতে পারবেন না, আমরা শুধু অ্যাম্বুলেন্স চালাবো। ভাইয়া আমি সুস্থভাবে বললাম যে আপনি চাবি কেন আপনি একজন সচেতন মানুষ ভাই ওনারা আমাদের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে, বলা মানে গায়ে লাগানোর চেষ্টা করছে, সেই জন্য ভাঙা এই চাবি নেওয়া হয়েছে। দর্শক শিক্ষার্থীদের কোঠা সংস্কার যে আন্দোলন, সেই আন্দোলনের শিক্ষার্থীদের যে বাংলা ব্যারিকেড, সেই বাংলা ব্যারিকেড মূলত চলছে এবং বাংলা ব্লক সেটি কিন্তু চলছে এবং বাংলা ব্লকের অংশ হিসাবে শিক্ষার্থীরা আজ সড়কের যে মোড়গুলো রয়েছে অর্থাৎ যে শাহবাগে অবস্থান নিলে মূলত অন্যান্য যে সড়কগুলো রয়েছে সেই সড়ক দিয়ে যান চলাচল চলে। তবে আজকে কিন্তু তাদের যে স্ট্র্যাটেজি সেটি তারা চেঞ্জ করেছে এবং তারা কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা মূলত আজকে শাহবাগ মোড়ে যেমন কিছু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, অপরদিকে শেরাটন মোড়েও অর্থাৎ ভিআইপি রোড দিয়েও যে শাহবাগ অবরোধ করল, শাহবাগ বন্ধ করলে মূলত ভিআইপি রোডের সামনে দিয়ে যে যানবাহনগুলো চলাচল করতো আজকে কিন্তু সেই যানবাহনগুলোকে চলাচল করতে দেওয়া হচ্ছে না এবং আজকে শেরাটন মোড়েও শিক্ষার্থীরা অংশ নিয়েছে এবং মূলত আজকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একটি বক্তব্যে তিনি বলেছেন যে শিক্ষার্থীদের এই কোঠা বিরোধী যে আন্দোলন সেটি আসলে কোনো যৌক্তিকতা দেখছেন না। তার কারণ সরকার 2018 সালে যে কোঠা বিরোধী যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে মূলত সরকারের পক্ষ থেকে কোঠা বাতিল করা হয়েছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে। তবে হাইকোর্ট কর্তৃক কিন্তু যারা কোঠাধারী রয়েছে তারা একটি মামলা করেছিল এবং সেই মামলার অধীনে কিন্তু হাইকোর্ট থেকে আবারও সরকারি চাকরিতে কোঠা পুনর্বহাল করা হয়েছে এবং সেই কোঠা যে 18 সালের যে পরিপত্র সেই পরিপত্র বাতিলের দাবিতে আবারও রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। গত 7 দিন ধরে এই আন্দোলন চলছে এবং আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু আজকে বাংলা ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা এবং সেটি কিন্তু চলছে। শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলন করছে এবং কোনো গাড়ি ঘোড়াই যারা আসলে ইমার্জেন্সি গাড়ি অর্থাৎ অ্যাম্বুলেন্স ব্যতীত অন্য কোনো গাড়ি কিন্তু যেতে দেওয়া হচ্ছে না এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে মূলত শিক্ষার্থীরা বারবারই আসলে অবরোধের অংশ হিসাবে তারা জায়গায় প্রতিটা মোড়ে তারা অবস্থান নিয়েছে এবং অবস্থান নিয়ে তারা কিন্তু গাড়িগুলোকে আসলে রেখে দিয়েছে এবং গাড়িগুলো চলাচলের যে বিষয়টি সেটি কিন্তু তারা করতে দেওয়া হচ্ছে না। তবে সাধারণ মানুষের যে চলাচল সেটি যাতে অব্যাহত থাকে তারা কিন্তু বলছেন যে হেঁটে যাওয়ার জন্য, তবে গাড়ি নিয়ে তারা যেতে পারবেন না, যে আমি একমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া, এমনটি কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু দেখা যাচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি বাসও কিন্তু তারা আটকে দিয়েছে এমনটি কিন্তু দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু অনেক ব্যক্তিগত গাড়ি সহ অনেকে আসলে অফিস শেষ করে বাসার দিকে যাচ্ছিলেন বা অনেকের কাজে যাচ্ছিলেন। তবে সেই কাজ আসলে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনের মুখে কিন্তু আসলে এক প্রকার থেমে গিয়েছে এবং তারা কিন্তু রাস্তার মধ্যে এক প্রকার যে জনদুর্ভোগ বলা চলে যে রাস্তা অবরোধ করে সেই জনদুর্ভোগটি কিন্তু আসলে সর্বভাবে দেখা যাচ্ছে। তবে শিক্ষার্থীরা কিন্তু বারবারই বলছেন এটি আসলে যৌক্তিক দাবি এবং এটি সাধারণ মানুষের জন্যই আসলে এই আন্দোলন সফলতা না আসা পর্যন্ত তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন এমনটি কিন্তু তারা বারবারই বলছেন।
তবে কিছু কিছু গাড়ি যারা আসলে একটু বয়োজ্যেষ্ঠ এরকম মানুষদের গাড়িগুলো কিন্তু ছেড়ে দিচ্ছেন শিক্ষার্থীরা মানবিকতার দিকে তাকিয়ে, এবং শিক্ষার্থীদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু চলছে। এবং শিক্ষার্থীরা মূলত শাহবাগ মোড় থেকে এগিয়ে শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি নিয়েছে, আন্দোলন করছে। আবার শাহবাগ মোড় থেকে এগিয়ে মূলত শেরাটন মোড়ের সামনেও শিক্ষার্থীদের অবস্থান রয়েছে। শিক্ষার্থীরা রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়ে রাস্তার মধ্যে বসে পড়েছে এবং ব্যারিকেড দিয়ে মূলত তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। দর্শক একটু তথ্য দিয়ে রাখি, 2018 সালে কোঠা সংস্কার আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে সরকারের সরকার আন্দোলন মেনে নিয়ে, আন্দোলন যৌক্তিকতা মেনে নিয়ে মূলত প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে চাকরি সেই চাকরিতে কোঠা বাতিল করেছিল, এবং যে কোঠা সেটি আসলে বাতিল করা হয়েছিল। তবে যারা আসলে কোঠাধারী রয়েছেন তাদের পক্ষ থেকে মূলত এই বিষয়টি নিয়েই মূলত তারা হাইকোর্টে গিয়েছিলেন, এবং হাইকোর্টের রায়ে কিছুদিন আগেই মূলত হাইকোর্ট একটি রায় দিয়েছে যে এই রায়ে কোঠা আবারও পুনর্বহাল করবার কথা বলা হয়েছিল। এবং সেই রায়ের পর থেকেই শিক্ষার্থীরা আবারও অবস্থান নিয়েছে, এবং শিক্ষার্থীদের এই অবস্থানের মুখে শিক্ষার্থীরা ধারাবাহিকভাবেই কর্মসূচি দিয়ে আসছে। শাহবাগ মোড় সহ সারা দেশেই শিক্ষার্থীদের এই কোঠা, অর্থাৎ 18 সালে যে পরিপত্র পুনর্বহালের দাবি, সেই দাবি নিয়ে তারা কোঠা সংস্কার যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এবং আজকে বাংলা ব্লক সেটি সিদ্ধান্ত কিন্তু নিয়েছে, এবং সেই সিদ্ধান্তে মূলত ঢাকার সাথে তারা যেখানে আন্দোলন করছে সকল জায়গাতেই যান চলাচল মূলত এবং ক্লাস বর্জন সহ একাধিক কর্মসূচি তারা নিয়েছে। এবং সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে শাহবাগ সহ পুরো ঢাকা জুড়েই কিন্তু যান চলাচল এক প্রকার বিচ্ছিন্ন করে দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে করা হচ্ছে। এবং শিক্ষার্থীরা আসলে তাদের যান চলাচল না করতে পারে এবং যান চলাচল বন্ধ থাকে সেই বিষয়টি সুনিশ্চিত করবার জন্য কিন্তু শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে তারা কিন্তু অবস্থান নিয়ে মূলত তারা রুখে দিচ্ছেন, এবং সাধারণ মানুষকে মূলত খুব শান্তিভাবেই তারা বোঝাচ্ছেন যে যাতে তাদেরকে আসলে তাদের এই আন্দোলনে তাদের সমর্থন থাকে, এবং এই সমর্থন দেখেই মূলত তারা যাতে তাদের যে বাংলা ব্লক সেটি তারা চালিয়ে যেতে পারে সেই বিষয়টি কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরা মূলত রাস্তার ধারে আশেপাশে যা আছে, অর্থাৎ যেটি দিয়ে রাস্তা মূলত আটকে দেওয়া যায়, রাস্তা ব্যারিকেড করে দেওয়া যায়, সেই ব্যারিকেড করার কিন্তু তারা করছেন। এবং দেখা যাচ্ছে যে এখানে রাস্তার পাশে যে পোস্টারের যে ফেস্টুন টানানো থাকে সেই ফেস্টুন মূলত তারা করছে। এবং এই মুহূর্তে কিন্তু আরেকটি চিত্র দেখা যাচ্ছে, অর্থাৎ রাস্তা বন্ধ করে শিক্ষার্থীরা এক প্রকার বলা চলে তারা ফুটবল খেলছে, এটি কিন্তু দেখা যাচ্ছে। এবং তারা আন্দোলন করছে, অর্থাৎ আন্দোলনের অংশ হিসেবেই কিন্তু তারা আসলে দেখা যাচ্ছে তারা শিক্ষার্থীরা রাস্তা ব্যারিকেড করে দিয়ে মূলত ফুটবল তারা খেলছে, এমনটি কিন্তু দেখা যাচ্ছে। এবং এই ফুটবল বাংলা মোটর থেকে আসা যে গাড়িগুলো সেটি পরিবার যে মোড় রয়েছে সেই মোড়ের সামনে আটকে দেওয়া হয়েছে। এবং এখানে যে শিক্ষার্থীরা মূলত আটকে দিয়েছেন তারা এই মুহূর্তে যান চলাচল বিচ্ছিন্ন করে রাস্তার মধ্যে তারা ফুটবল খেলছেন, এবং তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলনের সফলতা না হওয়া পর্যন্ত মূলত তারা তাদের এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন, এমনটি কিন্তু বারবারই শিক্ষার্থীদের পক্ষ থেকে দেয়া হচ্ছে। এবং যত তাড়াতাড়ি আসলে সুপ্রিম কোর্টে যে আপিল করা হয়েছে এই হাইকোর্টের রায়ের বিষয়ে, সেই রায় যতক্ষণ সুপ্রিম কোর্ট রায় না দিবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে, এমনটি কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে।
দর্শক, সড়ক আটকে শিক্ষার্থীরা ফুটবল খেলছে। ইতিমধ্যে কিন্তু কোপা আমেরিকা সহ ইউরো চলছে এবং সেই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা আসলে তারা যে তাদের যে কার্যকলাপ সেটি কিন্তু তারা আসলে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচির ধারাবাহিকতায় তারা ফুটবল খেলছে রাস্তার মধ্যে। এবং অপরদিকে কিন্তু শাহবাগ বাংলা মোটর থেকে আসা যে গাড়িগুলো সেই গাড়িগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে। তারা রাস্তার মধ্যে মূলত ব্যারিকেড দিয়ে রেখেছে এবং ব্যারিকেড দিয়ে গাড়িগুলোকে থামিয়ে দিয়ে তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ আসলে এই মুহূর্তে কিন্তু অফিস শেষ হয়ে গেছে। অফিস শেষ করে সাধারণ মানুষ যারা রয়েছে তারা ঘরে ফিরছেন এবং এই ঘরমুখ মানুষকে মূলত রাস্তার মধ্যে শিক্ষার্থীরা আটকে দিয়ে তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। মূলত শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত না মানা হবে এবং তাদের যে দাবি সেই দাবিগুলো যতক্ষণ না মানা হবে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের পক্ষ থেকে হাইকোর্টের যে রায় সেই রায়টি যখন পর্যন্ত সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পুনর্বহাল না করা হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটি কিন্তু বলছেন। দর্শক, জানাচ্ছিলাম আপনাদেরকে যে শেরাটন মোড়ে শিক্ষার্থীদের যে অবস্থান সেই অবস্থানের তথ্য এই ছিল আমাদের কাছে সর্বশেষ।